হাই এভরিওয়ান, আজ আমরা জানব এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে পরিবর্তন, অর্থাৎ নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কীভাবে পরিবর্তন করা হয়। কনভারসেশন ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার, এর শর্টকাট পদ্ধতিগুলো আমরা কিন্তু জানবো আজকে। 1 নম্বর রয়েছে ডেসিমেল টু বাইনারি। যদি ডেসিমেল টু বাইনারি যদি থাকে কোনো প্রশ্ন, সেক্ষেত্রে কিভাবে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কীভাবে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। 23/10, তাহলে প্রশ্নটা কিসে রয়েছে? দশমিক বা ডেসিমেলে রয়েছে। আমাকে বের করতে হবে বাইনারিতে। কীভাবে জানতে পারলাম? বেস 2 রয়েছে। সবসময় আমরা বেসগুলো ফলো করব। তাই আমরা প্রথম কি করলাম, 2-এর গুণিতকগুলো লিখে নিয়েছি। 1, 2, 4, 8, 16, 32, অর্থাৎ 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 16 দুনে 32। কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে 23, তাই আমাদের 32-এর কোনো প্রয়োজন নেই, তাই 32টাকে আমরা কেটে দিলাম। এবার 23 ছোট সংখ্যা কী রয়েছে, মানে 23-এর ছোট সংখ্যা কী রয়েছে? 16, তাই তার নিচে কিন্তু 1 আমরা লিখেছি। তাই 23 থেকে 16 বিয়োগ করলে দেখা যাচ্ছে 7, তাই 7-এর ছোট সংখ্যা কী রয়েছে? 4, তাই 4 থেকে আমরা বিয়োগ করব। 7 থেকে 4 বিয়োগ করব, দেখা যাচ্ছে 4-এর নিচে আমরা কিন্তু 1 দিয়েছি। তাই 7 থেকে 4 বিয়োগ করে দেখা যাচ্ছে 3, তাই 3-এর ছোট সংখ্যা কী রয়েছে? 2, তাই 2-এর নিচে কিন্তু 1 দিয়েছি। তাই 3 থেকে 2 বিয়োগ করলে দেখা যাচ্ছে 1, তাহলে এখানে 1 থেকে যাচ্ছে, তাই 1-এর নিচে 1 দিলাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। ওকে, এবার যেহেতু এখানে 8 দেখতে পাচ্ছি, তাহলে 8 যদি একটা ঘর ফাঁকা থেকে যাচ্ছে, তা যেই ঘরগুলো ফাঁকা থেকে যাবে সেগুলোতে আমরা কি করব? 0 বসিয়ে দেব। তাই 8-এর নিচে আমি কিন্তু 0 বসিয়ে দিয়েছি। তাই 23-এর সমতুল্য, অর্থাৎ 23-এ যে ডেসিমেল রয়েছিল প্রশ্নটি, তার সমতুল্য বাইনারি মান যেটা পেলাম 10, 3টে 1 পেলাম। আমরা এই পদ্ধতি প্রয়োগ করতে পারি, অথবা লসাগুর মাধ্যমেও আমরাও করতে পারি। দেখো 23 রয়েছে, তাই 2 দিয়ে আমি কিন্তু লসাগুলো করলাম। 2 একে 2, 2 একে 2, অর্থাৎ এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, 1 কিন্তু থেকে যাচ্ছে, তাহলে 1টা কিন্তু রিমাইন্ডার হিসেবে পাশে আমি সরিয়ে রাখলাম। আবার 11কে 2 দিয়ে যদি ভাগ করা হয়, 2 5-এ 10, তা সেক্ষেত্রে ভাগশেষ 1 থেকে যাচ্ছে, তাই 1টাকে কিন্তু পাশে রিমাইন্ডার হিসেবে রেখে দিলাম। 2 2-এ 4, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, তাই 1টাকে কিন্তু আমি পাশে সরিয়ে রাখলাম। 2 একে 2, তাই এখানে কোনো প্রকার ভাগশেষ নেই, 0, তাই 0 কিন্তু এখানে লেখা হয়েছে। তারপর 2 0 0, এই 1 যে থেকে যাচ্ছে 1টাকে এখানে বসিয়ে দিলাম। তাই পূর্ণসংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে সংখ্যাগুলো ধরব। তাই 23 ডেসিমাল বা দশমিক তার সমতুল্য যেটা মান বেরোলো 1 0 3টে 1। দেখো এই অ্যান্সার আর এই অ্যান্সার, দুটো অ্যান্সার কিন্তু সেম হয়েছে। তোমরা যে কোনো একটা মেথড কিন্তু অ্যাপ্লাই করতে পারো শর্টকাট পদ্ধতির ক্ষেত্রে। যেহেতু তোমাদের একাদশ শ্রেণীর ক্ষেত্রে এমসিকিউ রয়েছে, সেক্ষেত্রে শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করাটাই সবথেকে বেটার হবে। এটা গেল আমাদের পূর্ণ সংখ্যা। নেক্সট আমি চলে যাচ্ছি ভগ্নাংশের ক্ষেত্রে কী করব। যদি ভগ্নাংশের উপর যদি কোনো প্রশ্ন থাকে, মানে ডেসিমেল টু বাইনারি ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব। আমাদের দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা এক্সাম্পল রয়েছে 0.625 বেস 10, ডেসিমেল বা দশমিকে রয়েছে, বাইনারিতে পরিবর্তন করতে হবে। তাই 0.625 একে 2 দিয়ে গুণ করলাম, পাশে আমি গুণটা দেখে দিয়েছি। 0.625 যদি 2 দিয়ে গুণ করা যায় 1.250, তাহলে এখানে উত্তর হলো 1.250। তাহলে 1.250-এর মধ্যে পূর্ণ সংখ্যা কী রয়েছে? 1, এই 1টাকে আমি পাশে সরিয়ে রাখলাম। নেক্সট তার পরে থাকলো কি 2.250, তাহলে 0.250-কে 2 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে 0.25-কে 2 দিয়ে গুণ করলে 0.500, তা 0.500, তা 0টা পূর্ণ সংখ্যা, 0টাকে পাশে আমি সরিয়ে রাখলাম। তাহলে পরে থাকলো 0.500, তাহলে 0.500-কে গুণ করলে দেখা যাচ্ছে 1.3টে 0 আসতেছে, তাহলে 1টা কিন্তু রিমাইন্ডার হিসেবে থেকে যাচ্ছে। আর বাকি দেখো এখানে টোটালটাই 0 হয়ে গেছে, তার মানে আর আমার গুণ যাবে না। তাই ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলো ধরতে হবে, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি নিচ থেকে উপর দিকে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলো আমি ধরব। তাই 0.625
যে ডেসিমাল যে মানটা রয়েছিল তার সমতুল্য বাইনারি হলো 0.101। ওকে, যদি একই সঙ্গে থাকে, যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কোনো যদি একই সঙ্গে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আলাদাভাবে সলভ করে আমরা কিন্তু এইভাবে উত্তরটা দিই। যদি 23.625 এভাবে যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে দুটোকে আলাদাভাবে আমরা সলিউশন করে এইভাবে তার অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো।